সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখছি সকলে খুব ভালো আছে। শিল্পী লাইফস্টাইলের ছোট্ট একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি কিভাবে নিজের সংসার গুছগাছ করে সামলে ভোর 4টের সময় উঠে মার্কেট কিভাবে করি তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক। একা মার্কেটে যেতে ভয় লাগে, তবু একাই যাই, কারণ আমার বরের আশা করলে আর মার্কেট করা হবে না। ও ঘুম কাটেই না চোখের থেকে 9টা না বাজলে। এই আসলাম, ঠিক আছে। হুম। ও মা, মা যাই। 5টা 35 বেজে গেছে, তো ওই কাকিমা বলছে আমার সাথে যাবে। তো আমি বলছি চলুন, আমি তো একাই যাব। তো উনি আমার সাথে যাবে, আমরা দুজনে একসাথে যাব। কালকে ঝড় বৃষ্টি এসে আজকে কি হয় মার্কেটে জানি না। তো যাই হোক, সর্বনাশ হলো। এসে 100 টাকার তেল পুড়ে দেখলাম শুধু কিছু নাই, মার্কেট একদম ফাঁকা। চলে আসলাম ফলের আর সবজির মার্কেটে, শুধু কাদা, মানে দোকানদারও বসতে পারে না, ভ্যানের উপরে সব মাল নিয়ে রয়েছে। আর এদিকটাতে শুকনা, তো এদিকটাতে ফল নিয়ে আর নিয়ে বসেছে। যে দিকটা দিয়ে বেশি কাদা মাটি, সবাই ভ্যানের উপরেই সবজি রেখে দিয়েছে। তো ভাবলাম একটু লঙ্কার পেঁয়াজ নিয়ে নিয়ে এসছি, যত মানে মার্কেটে যেতে এসেছি এগুলি নিয়ে নিলাম। আর এখানে তো কি করব, সব রিটার্নের মাল নিয়ে এসেছি, সেগুলো রিটার্ন করতে পারলাম না। সব মার্কেটে কেউ মানে কারোর আসতে বসতেই দিল না, তো কেউই বসেনি, সবাই মাল নিয়ে এসে বাড়িতে চলে গেছে। আর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, সবাই ব্যানের মধ্যে মাল নিয়ে বসে রয়েছে। কাদার জন্য নিচে রাখতেই পারছে না, ব্যানগুলি সাইড করা আছে। অন্য সময় প্রচুর ভিড় থাকে, মানে পা রাখার জায়গা থাকে না। আর সবাই তো দেখতে হচ্ছে এটা এসে মানে কাপড়ের মার্কেট, ওখানে লোক এসে এসে ফেরত যাচ্ছে, গাড়ি এসে ফেরত যাচ্ছে। পুরো মানুষের টোটো দিয়ে মাল নিয়ে এসছে, এসে এসে সবাই ফেরত যাচ্ছে, কারণ কেউ আর মানে মার্কেট বসা মানে বসার জন্য দেয়নি। কাদা আর একটু আন্দোলন চলছে, তার কারণে কেউ মার্কেটে বসতে পারলো না। ঝড় বৃষ্টিতে চাল উড়িয়ে নিল। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম। এবার খাওয়া দাওয়া করব, তারপরে বাকি কাজ করব। তোমাদের দাদাভাই চলে যাবে, গাড়িতে এসে দেখি যায়নি। তো যাই হোক, 9:30 বেজে গেছে, তো ওকে খেতে দিলাম। আমি নিজেও আম কেটে মেয়েকে দিলাম, নিজেও খেতে বসলাম। আর মা গেছে মাছ দেখতে, তো মা আসলে পরে খাবে বলছে, তোমরা খাও। তো আমরা এদিকে খাচ্ছি। তো খুব সুন্দর, আমের দিনও আম মুড়ি খাবো না, এটা কখনো হয়? তা আম মুড়িটা আগে সকাল সকাল খেয়ে নিই, তারপরে রান্নাটা করব। তো আমার ছেলেটা আবার আম মুড়ি খায় না। আর চলে আসলো মরলা মাছ, দেখে আসি। মরলা মাছটা মা খুব পছন্দ করে। কই দেখি এই দেখো একদম সুন্দর মোলা। এক টুকরো ভেজাল নেই। মরলা তো তিতাই লাগে, যত সুন্দর। সব মাছ খেতে লাগে না বুঝলো? না দাঁড়িয়ে নেই, সব মোলা। এক গুণে সবাই কি আমরা মায়ের ছেলে মেয়ে তো খাই না। মুড়ি খেয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। তো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চাল টাল সব কিছু ধুয়ে নিয়েছে। আর মা মাছটা কেটে দিয়েছে। তো এদিকে আলু সিদ্ধ, পটল সিদ্ধ করে, পটল সর্ষেতে বাটা করবো, আর পটল কুচি করে ভাজা করব, মরলা মাছ রান্না করব, ডাল রান্না করব, আর আলু মাখা করব। তো দেখতেই পাচ্ছ মা মাছগুলি কেটে দেওয়াটা ভালো হয়েছে। গুঁড়া মাছ আমি একদমই কাটতে পারি না, মাই কেটে দেয়, কারণ আমার পারি না। আর এদিকে দেখো ছেলে মেয়ে খেলা করতেছে। তো এদিকে আমরা তো আমুড়ি খেয়েছি, ছেলে মেয়ে তো মেয়ে খেয়েছে, ছেলে খায়নি। তো আমার রান্না হয়ে গেছে, মা আর ছেলে ভাত খেতে বসেছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা। তো ওরা খেতে থাকুক, আমি এগুলো ধুইতে থাকি, গুছাতে থাকি। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।